আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই কাবাবটা যেটা আমি শুধুমাত্র ২টা শাক দিয়ে বানিয়েছি, এটা যদি একবার আপনারা বাসায় ট্রাই করেন বা খেয়ে থাকেন বানিয়ে, তাহলে এর স্বাদ লেগে থাকবে আজীবন। হাতের কাছে থাকা সহজ উপকরণ যেমন ঝটপট বানিয়ে ফেলা যায়, তেমন খেতে কিন্তু দুর্দান্ত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শিমকিস রেসিপি। প্রথমে আমার এখানে লাগছে ডাল। আপনি যে কোনো ধরনের ডাল নিতে পারেন, মোট কথা যেটা আপনার বাসায় থাকবে সেটা দিয়ে কিন্তু আপনি বানিয়ে ফেলতে পারেন। আমার কাছে এখানে ছিল হচ্ছে মটরশুঁটির ডাল, আমি সেটাই নিয়েছি। আপনাদের হাতের কাছে যেটা থাকবে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। মসুরি, খেসারি, অ্যাঙ্কার যেটা নেবেন কোনো প্রবলেম নাই, এখানে সারা রাত ভিজিয়ে রাখবেন। আর আমার হাতের কাছে যে 2টা শাক ছিল, পুঁই শাক আর হচ্ছে পালং শাক, আমি সেটাই নিয়েছি। আপনাদের বাসায় যে শাক থাকবে সেটা নিলেই হবে। ওকে, তো আমি এখানে সবগুলো শাককে আমি কুচি করে কেটে নিব। আর আমি নিব হচ্ছে একটু ধনিয়া পাতা কুচি করে কেটে নিব। ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে এখানে। আর আমি 5-6টির মতো কাঁচামরিচ এখানে কুচি করে কেটে নিচ্ছি। আপনারা বেশি ঝাল খেতে চাইলে আর একটু বাড়িয়েও নিতে পারেন। কাঁচামরিচগুলো আমি কুচি করে কেটে নিয়ে সবগুলো কিন্তু আমি একসঙ্গে একটু ধুয়ে নিব। এখানে আপনি আস্ত চাইলে শাকগুলো ধুয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কাটার পর আর ধোয়া লাগছে না। তো আমি যেহেতু ধুয়ে নেই, এখন কাটার পর আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে নিব। আর ধুয়ে নেওয়ার পর আমি যে ডালটা আর কি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, সেটা কিন্তু বেটে নিব। আমি শিলপাটায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। তবে ব্লেন্ডার করতে হলে অবশ্যই খেয়াল রাখতে হবে, এক্সট্রা বেশি পানি কিন্তু অ্যাড করা যাবে না। ডালটা কিন্তু তাহলে বেশি নরম হয়ে যাবে, কাবাবটা কিন্তু সুন্দর শেপ দেওয়া যাবে না। সো এখানে আমি শুকনো করে এই যে শিলপাটায় বেটে নিয়েছি। সব থেকে ভালো রেজাল্ট পেতে হলে এখানে শিলপাটায় বেটে নেওয়াই বেস্ট, আমি এটাই সাজেস্ট করব। তো এখন আমি শাক আর হচ্ছে বেটে নেওয়া ডাল একটি পাত্রে উঠিয়ে নিলাম। তারপর এখানে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি। আমি এখানে 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, আর রসুন বাটা নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ, আর হলুদের গুঁড়া দিব 1/2 চামচ পরিমাণ। আর লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দিতে হবে। সবগুলো উপকরণকে আমি হাতের সাহায্যে এখন একটু মাখিয়ে নিব। সুন্দর করে সবগুলো একসাথে মাখিয়ে নেওয়ার পর আমার এখানে অ্যাড করতে হবে কর্নফ্লাওয়ার। আপনার হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে শুকনা যে চালের গুঁড়াটা আছে সেটাও কিন্তু অ্যাড করতে পারেন। তো আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে নিচ্ছি 1/2 কাপের পরিমাণ। এটা অপশনাল, আপনার চালের গুঁড়াটা অ্যাড করলেও কিন্তু হবে। ওকে, তো এখন আমি হাত দিয়ে দেখেন একটু বল করে নিলাম, তারপরে এভাবে একটু হাত দিয়ে চেপে নিচ্ছি। একটু কাবাব শেপ করে নিব, বেশি আর কি চাপা যাবে না। আর এভাবে না করলে আপনি আরেক রকম করতে পারেন। এভাবে একটু নিয়ে বল করে নিয়ে তারপর হাতের তালুর সাহায্যে একটু ঘুরিয়ে আর হাতের তালু দিয়ে একটু হালকা প্রেসার দিবেন। একদম সহজেই কিন্তু হয়ে গেল। এভাবেই কিন্তু আমি তৈরি করে নিব সবগুলো। এখন কিন্তু আমার তেলে ভেজে নেওয়ার পালা। তো আমি এখানে তেলে ভেজে নিব। আরেকটা পজিটিভ দিক এই কাবাবগুলো, সেটা হচ্ছে ভাজতে কিন্তু অতিরিক্ত বেশি তেল লাগবে না। তো আমি এখানে খুবই অল্প পরিমাণেই তেল দিয়েছি, তেলের মধ্যে কিন্তু সুন্দর মতো করে ভেজে নিব। ওকে, তো আমি চুলার আঁচটা একটু মিডিয়াম থেকে লো আঁচে রেখেছি, না হলে কিন্তু পুড়ে যাবে কাবাবগুলো আর ভেতরে কাঁচা থাকবে, সেদিকে খেয়াল করতে হবে। এখন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। একটা সুন্দর কালার চলে আসলে কিন্তু এটা উঠিয়ে নিতে হবে। আমার এখানে 4-5 মিনিটের মতো সময় লেগেছিল সবগুলো কাবাবকে ভাজতে প্রথম ব্যাচে। তো সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি তেল ছড়ানো একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নিব। সবগুলোকে আমি উঠিয়ে নিয়ে আবার হচ্ছে দ্বিতীয় ব্যাচে আমি আবার কাবাবগুলোকে ভেজে নিব, কারণ আমি একটু বেশি পরিমাণে তৈরি করেছিলাম, যার জন্য আমার প্রথম ব্যাচে কিন্তু কাবাবগুলো কাভার হয়নি। আপনাদেরও রিকোয়েস্ট করব, আপনারা যদি বানান তাহলে একটু বেশি পরিমাণেই বানাবেন, না হলে কিন্তু আপনি নিজেই খেতে পারবেন না। কারণ এটা এত মজা হবে যে পরিবারের সবাই কিন্তু অনেক বেশি মজা করে খাবে এবং আপনাকে রিকোয়েস্ট করবে আবার বানানোর জন্য। সো আমি দ্বিতীয় ব্যাচে আবার কাবাবগুলি ভেজে নিচ্ছি। সবগুলোকে আমি সেম প্রসেসেই ভেজে নিব। ওকে, তো সবগুলো কিন্তু আমার ভেজে নেওয়া কমপ্লিট। এখন আমি উঠিয়ে নিয়েছি, দেখেই কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে যে খেতে আসলে কতটা দুর্দান্ত হবে, কতটা লোভনীয় হয়েছে।
খেতে তার থেকেও 3 গুণ বেশি লোভনীয় হয়েছে। ওপরে কিন্তু একটু হালকা ক্রিস্পি আর ভেতরে এরকম একদম কাবাবের মতো নরম থাকবে। এটা খেতে কিন্তু সত্যি মাশাআল্লাহ অনেক দারুণ সুন্দর হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর বানালে অবশ্যই একটু বেশি করে বানাবেন, না হলে কিন্তু খেয়ে মন ভরবে না। ওকে, তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।